আজকে আমরা সিফাত সম্পর্কে আলোচনা করব। সিফাত শব্দের শাব্দিক অর্থ গুণ, পদ্ধতি, নিয়ম, অবস্থা। সিফাত শব্দের শাব্দিক অর্থ কি? সবাই বলেন, সবাই বলেন। সিফাত শব্দের শাব্দিক অর্থ কি? গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। পরিভাষায় সিফাত বলে হরফ তার নিজ স্থান থেকে বের হওয়ার সময় যে অবস্থা সৃষ্টি হয়, পরিভাষা ওইটাকে সিফাত বলে। সিফাত প্রথমত দুই প্রকার, লাজিমা আর লাজিমা বলা হয় ওই সিফাতকে যে সিফাতের আদায় না হলে হরফ থাকে না, লাহানের জলি হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। সিফাতে লাজিমা আদায় না হলে কি হয়? নামাজ নষ্ট হয়ে যায়। তেলাওয়াতের মধ্যে সিফাতে লাজিমা আদায় না হলে নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দোয়ার জায়গায় দাল পড়া, ছায়ের জায়গায় সিন পড়া, অথবা সিনের জায়গায় থা পড়া, পর জায়গায় তা পড়া, কফের জায়গায় কাফ পড়া, এটাকে বলা হয় লাহানে জলি। আর সিফাতে আরিবা বলা হয় যেটা আদায় না হলে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, পড়ার রং, পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো সিফাত প্রথমত দুই প্রকার, লাজিমা আরিবা। সিফাতে লাজিমা বা দুই প্রকার, সিফাতে লাজিমায় মুতাব্বাক, সিফাতে লাজিমায় গায়রি মুতাব্বাক। সিফাতে লাজিমা 10টা। উল্লেখ থাকে যে সিফাত জানার আগে তিনটে বিষয় জানতে হবে: সিফাতের নাম জানা, সিফাতের কাজ জানা, সিফাতের হরফ জানা। তো প্রথমে আমরা সিফাতের নাম জানবো। সিফাতের লাজিমা 10টি: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রাখাতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইকবাতুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। এই 10টা, 5 জোড়া। সিফাতুল লাজিমা 5 জোড়ার মধ্যে প্রত্যেক জোড়া একটা আরেকটা বিপরীত, একটা কি আর একটা বিপরীত। যেমন হামস এবং জাহার এক জোড়া সিফাত। হামস মানে বাতাস চালু, জাহার মানে বাতাস বন্ধ। তো বাতাস চালু এবং বন্ধ দুটো কি একটা একটা বিপরীত। আবার সিদ্ধা এবং রেখওয়া, সিদ্ধা মানে উচ্চারণে আওয়াজ শক্ত হবে, আর রেখওয়া মানে নরম হওয়া, একটা একটা বিপরীত। ইস্তি'লাউন ঊর্ধ্বগামী আর ইস্তিফালুন নিম্নগামী। অর্থাৎ হরফ উচ্চারণের সময় জিহ্বার গোড়াকে উপর দিকে উঠানো। আর ইস্তিফাল মানে যে এই হরফগুলো উচ্চারণের সময় জিহ্বা সমতল থাকবে, জিহ্বা স্বাভাবিক অবস্থায় থাকবে। ইয়াকুবাকুন, ইনফিতাহুন, এই জোড়ার মধ্যে যে এই ইকবাতে হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপর দিকে উঠবে। আর ইনফিতা এই সিফাতগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যখান সমতল থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে। একটা একটা কি বিপরীত, একটা একটা বিপরীত। তারপরে ইদলাকুন, ইসমাতুন, পঞ্চম জোড়া। ইদলাক মানে সিলিপ কেটে, ইদলাকের হরফগুলো খুব দ্রুত উচ্চারণ হবে, আর ইসমাতের হরফগুলো আওয়াজটা জমা থাকবে। যেমন আও আও আও। এরপর যা সিফাতের হরফ, হামসে 10 হরফ। হামসে কয় হরফ? ফাহাত্তাহু শাখসুন সাকাত,
তো আরবি 29 হরফের মধ্যে যদি 10টা হরফ হামসের হয়, বাকি থাকে কয়টা? 19টা। এই 19টা হলো জাহারের। সিদ্ধায় 18, যদি সিদ্ধায় 8টা হরফ হয়, বাকি থাকে কয়টা? 21টা। এই 21টা হলো দিয়া রেখওয়া, 21টা। এরপরে তাওয়াসসুত, তাওয়াসসুত 5 হরফ। তাওয়াসসুত মানে মাঝামাঝি। তাওয়াসসুত হরফগুলো উচ্চারণে শক্ত হবে না বেশি, আবার একবারে কি নরম হবে না, মধ্যম পন্থায় তাওয়াসসুত হরফগুলো কি হবে? আদায় হবে। এরপরে ইস্তিলা, ইস্তিলায় 18, ইস্তিলা 17। হুসনা দাকিন দিউ সদ দাদা খাওয়াইন কফ। এই হরফগুলা উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপর দিকে উঠবে। মোটা হরফ, এগুলো কি মোটা হরফ। আর যদি ইস্তেলায় 17 হয়, বাকি থেকে 22 হরফ নাকি? সে 22 হরফ হলো ইস্তেফাল। এতটাকে 4 হরফ, শব্দ প ব। বাকি আছে কয়টা? 25টা। এই 25টা হলো ইনফিতা হরফ, মনে রাখতে হবে। এদের হাতে 6 হরফ, ফাররামিন লুব্বিন। বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 23। বাকি 23 হরফ হলো ইসনতের। এই মোটামুটি 10টা সিফাতের হরফ। এরপরে সিফাতে লাজিমায় গায়রি মুতাদাদ 7টি। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিকালাত। সফির মানে সফিরের হরফগুলো আদায় করার সময় চড়ি চড়ির মতো আওয়াজ হবে, শাসা আওয়াজ হবে। কলকলা, নড়াচড়া করা। কলকলা হরফগুলো উচ্চারণের সময় নড়াচড়া করবে, জিভে করা, ধাক্কা খাবে। লিন, লিনের হরফ আদায় করার সময় উচ্চারণে নরম হবে। ইনহিরাফ মানে মাইল হওয়া। ইনহিরাফের হরফগুলো আদায় করার সময় যেন এই ইনহিরাফের হরফগুলো ওয়াইয়ের মাখরাজের দিকে না যায়, আবার লামের মাখরাজের দিকে না যায়। তাকরার, তাকরার এক হরফ, এক হরফ। ওয়া ইনহিরাফে 2 হরফ। তাই রোয়াকে আদায় করার সময় যেন রয়ের জিহ্বাটা লামের মাখরাজের দিকে না যায়। রকে উচ্চারণের সময় যেন জিহ্বাটা লামের মাখরাজের দিকে মাইল ধাবিত না হয়, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কাছাকাছি মাখরাজ। রয় এবং লামের মাখরাজ কি কাছাকাছি। তাফাশি, তাফাশি হরফ হলো একটা শিন। এই হরফটা উচ্চারণের সময় শ্বাসে আওয়াজ হবে। ইস্তিকালাত, ইস্তিকালাতের হরফ হচ্ছে একটা ব, লম্বা হবে। উচ্চারণে আওয়াজটা কি হবে? লম্বা হবে। তো সফিরে 3 হরফ, সদ সিন জা। কলকলায় 5 হরফ, কফ বা জিম দাল। লিনে 2 হরফ, ওয়াও ইয়া। ইনহিরাফে 2 হরফ, রা লাম। তাকরারে 1 হরফ, ওয়া। তাফাশশিতে 1 হরফ, শিন। ইস্তিকালাতে 1 হরফ, দাদ। এখন মনে রাখতে হবে যে প্রত্যেকটা সিফাতের মধ্যে সর্বনিম্ন 5টা সিফাত থাকবে। যদি তুমি মাখরাজ এবং সিফাতের সমন্বয় উচ্চারণ করতে পারো হরফটা, তাহলে তোমার পুরো কোরআন শরীফ কি হবে? শুদ্ধ হয়ে যাবে। যেমন মনে করো বা, বায়ের ভিতরে 6 সিফাত। কিভাবে বুঝবেন? দেখেন, হামসের ভিতরে বানায় আছে, ফাহাদাহু শাখসুন সাকাত, এর মধ্যে কি নাই? বানায়। তা বার মধ্যে কি আছে? জাহাল। এই গেল এক সিফাত।
সিদ্ধা রেখার মধ্যে কোনটা আছে? সিদ্ধা। আজিজ কপ্ত বাকাত বা এই বা শব্দ উচ্চারণ কি হবে? শব্দ হবে। বাকাত দুই সিফাত যাহা সিদ্ধা। এরপরে আপনার ইস্তেনা, ইস্তেফারের মধ্যে আছে কি? ইস্তেফার। ইস্তেলা হরফের মধ্যে নাই। শব্দ পদ খ কন কফ আছে, তাহলে ইস্তেফারের মধ্যে আছে। তার বাকাত তিনটা, যাহা সিদ্ধা ইস্তেফার। ইয়াতুবাকের মধ্যে নাই, সদ্দক পদ, তাহলে আছে কির মধ্যে? ইনফিতার মধ্যে। এই পাগল কয়টা? চারটা, বাইরের মধ্যে চার সিফাত। এরপরে ইদলাকের ভিতরে আছে হারামিল লুববিন বা, তাহলে ইসমতে নাই, ইসলাকে আছে। এই পাগল পাঁচটা। এরপরে আছে কলকালার ভিতরে কফতা বাজিন দাল। তো একটা হরফের মধ্যে কয় পাগল? ছয়টা সিফাত এবং মাখরাজ আছে। দুই ঠোঁট হইতে বাইরের মাখরাজ কি? দুই ঠোঁট হইতে তিনটা হরফ উচ্চারিত হয়, বা মিম ওয়াও বা। এই ছয় এবং এই একটা মাখরাজ সাত, এই সাতটা সমন্বয় যখন এই হরফটা উচ্চারণ হইবে তখন তোমার পড়া কি হবে? সুন্দর হবে। এগুলো মনে রাখতে হবে। তাসবিহ মদ গুণার পাশাপাশি সিফাতে লাজিমাগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। মনে রাখবেন যে সর্বনিম্ন প্রত্যেকটা হরফের মধ্যে পাঁচটা সিফাত থাকে। উপরে আছে কয়টা? সাতটা। উপরে আছে কয়টা? সাতটা। আর নিচে পাঁচটা। এগুলা খুঁজে বের করতে হবে কোন হরফে কয় সিফাত, কিভাবে আসছে। হরফটা মোটা না পাতলা? মোটা হরফের মদ মোটা হবে, পাতলা হরফের মদ পাতলা হবে। মোটা হরফের গুণনা মোটা হবে, পাতলা হরফের গুণনা পাতলা হবে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। আগামীকাল বিস্তারিত এগুলার মশকে প্রয়োগ দেখানো হবে ইনশাআল্লাহ।